হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস কোচিং সেন্টার। আজকে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের দ্য স্টোরি অফ প্রসারপিন ইউনিট 2 বা পার্ট 2। আগের দিন আমরা পার্ট 1-এর ভিডিওতে দেখেছি আমরা যে প্লুটো, যে মৃতদের দেশের রাজা ছিল, সে প্রসারপিনকে নিয়ে চলে গেছে কোথায়? তার নিজস্ব দেশে, অর্থাৎ মাটির নিচে, আর্থের নিচে যেটা বলি আমরা। এবং তার জন্য উদ্বিগ্ন হয়ে থাকবে কে? সেরেস, অর্থাৎ প্রসারপিনের মা। সেইটাই আজকে আমরা দেখব এবং পুরো ডেসক্রিপশন দেখব কীভাবে তিনি খুঁজে পেলেন তার মেয়েকে, সেগুলো কিন্তু আমরা এই গল্পে দেখবো আজকে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট লাইন যেটা বলেছে, ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম। সন্ধেবেলা বাড়ি ফিরে এসছে কে? সেরেস। কারণ তিনি হচ্ছেন একজন দেবী, তাহলে সারাদিনে তার অনেক রকম কাজকর্ম আছেন, মানে বাস্তবের কাজকর্মে মানুষের সাথে এবং দেবীর একটা মিল এখানে খুঁজে পাওয়া যাচ্ছে, মানে দুটোকে মিক্স করে করা হয়েছে আর কি। তারপর দেখো, সি ডিড নট ফাইন্ড হার ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। সে কিন্তু তার মেয়েকে খুঁজে পাচ্ছে না আজকে, মানে দেখতে পাচ্ছে না কোথাও। কেন দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে না এই কারণেই, কারণ সে কিন্তু নেই। যে কিনা ইউজুয়ালি চলে আসে তার কাছে, মিট হার, অর্থাৎ সন্ধেবেলা যখন সেরেস প্রতিদিন আসে তখন প্রসারপিন কিন্তু তার কাছে চলে আসে ছুটে, কিন্তু আজকে সেরকমটা ঘটলো না। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। এই জিনিসটা কিন্তু এই প্রথমবার হলো, এর আগে কিন্তু হয়নি কখনো। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড লিটিল উইড, অর্থাৎ সেরেস কিন্তু খুবই অবাক হয়ে গেল, বিষয়টা গ্রেটলি সারপ্রাইজড, এবং একটা চিন্তা তার মধ্যে, উদ্বিগ্ন হয়ে গেল, ওরিড হয়ে গেল। সি সার্চড ফর হার ইন অল দ্য রুমস বাট দে ওয়ের অল এমটি। সে কিন্তু সমগ্র রুমগুলো, সমগ্র ঘরগুলো কিন্তু সার্চ করলো, কিন্তু কোথাও কিন্তু প্রসারপিনকে দেখতে পেল না। দেন সি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ ভলক্যানো অ্যান্ড দ্য ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালি লুকিং ফর প্রসারপিন। তারপর সি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ ভলক্যানো মানে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি আগুন থেকে একটা টর্চ করলো, অর্থাৎ জ্বালালো, তো পুরোটাই কিন্তু ইমাজিনারি। তারপর কী করছে? ওয়ান্ডার মানে চারদিকে ঘুরে ঘুরে সব কিছু দেখলো, অ্যাবাউট দ্য ফিল্ডস ভ্যালি লুকিং ফর প্রসারপিন, অর্থাৎ উপত্যকা, মাঠ ঘাট যেখানে যাচ্ছিলো সমস্ত কিছু কিন্তু দেখলো, কোথাও কিন্তু খুঁজে পেল না। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস। সারা রাত্রি কিন্তু সে খুঁজেছে তার মেয়েকে, কিন্তু সে কোথাও দেখতে পায়নি। কিন্তু সকালবেলা কি হলো? সকালবেলা তার যে গ্রিফ, যে চেহারাটা, অর্থাৎ শোকা হতো, যে একটা দুঃখ একটা তার মধ্যে, সেই দুঃখটা কিন্তু স্পষ্ট ফুটে উঠলো এবং তার কোনো সীমা রইল না, মানে এত দুঃখ তার হচ্ছে তার মেয়ের জন্য, কার? সেরেসের। দ্যাট ভেরি ডে সেরেস বিগান এ লং জার্নি। সেই দিন কিন্তু সেরেস শুরু করলো একটা লং জার্নি কিসে? তার মেয়েকে খোঁজার। সি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি ওভার হিলস ভ্যালি ফর ডেজ টুগেদার, অর্থাৎ দিনের পর দিন কিন্তু সে নদী, সমুদ্র, খাল, বিল, পাহাড়, পর্বত, উপত্যকা সব জায়গাতে কিন্তু খুঁজলো। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। পৃথিবীর যত রকম কাজ ছিল সে কিন্তু সেগুলো সব নেগলেক্ট করলো, অর্থাৎ অবহেলা করলো, কোনো কাজই কিন্তু সে করলো না, এতটাই সে দুঃখিত। অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেল্ড এভরিওয়ের। যার কারণে কি হলো? ক্রপস ফেল মানে ভালো করে ফসল কিন্তু উৎপাদন হলো না। দ্য গ্রাউন্ড বিকাম ড্রাই অ্যান্ড ব্যারেন। মাঠগুলো কেমন তৈরি হলো? অর্থাৎ যে জমিতে ধান হতো বা যে জমিতে ফসল উৎপন্ন হতো সেগুলো কী হলো? খালি হয়ে গেলো, ব্যারেন হয়ে গেলো, কোনো রকম ফসল ঠিকমতো উৎপাদন হচ্ছে না, অনুর্বর হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। ফ্যামাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে কিন্তু ফ্যামাইন ছড়িয়ে পড়লো। ফ্যামাইন মানে কি? দুর্ভিক্ষ, অর্থাৎ চারিদিকে কিন্তু দুর্ভিক্ষ হয়ে গেল, যেহেতু ফসল উৎপাদন হয়নি সেহেতু দুর্ভিক্ষ চারিদিকে হয়ে গেল। ইট সিম দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ গ্রিভিং মাদার। এটা দেখে মনে হচ্ছে এরকম যেন পৃথিবীটাই গ্রিভিং করছে। গ্রিভিং করা মানে যেন দুঃখ প্রকাশ করছে। কার জন্য? এই দুঃখিত মায়ের জন্য। অর্থাৎ একটা দুঃখিত মায়ের জন্য পৃথিবী যেমন দুঃখ প্রকাশ করছে। কিসের দ্বারা? এই যে পৃথিবীর এই দুর্ভিক্ষ, পৃথিবীর কোনো কিছু ঠিকমতো হচ্ছে না, কাজকর্ম, সেইগুলো নিয়ে। তারপরে দেখো, দ্য পিপল ওয়ের স্টারভিং। মানুষজন কিন্তু অনাহারের দিন কাটাচ্ছে, মানুষ কিন্তু না খেতে পেয়ে অনাহারের দিন কাটাচ্ছে। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোড হার টু ব্রিং
ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লিভস। তারা সেরেসের কাছে এসে বারে বারে অনুরোধ করতে থাকলো যে তিনি যেন আগের অবস্থাতেই ফিরে আসেন, আগের প্রাচুর্য যেন তিনি তৈরি করেন, অর্থাৎ ফসল টসল এই সমস্ত কিছু তার কাজগুলো যেন তিনি দেখাশোনা করেন, এই রিকোয়েস্ট তারা করলো। Ceres lifted her sad face, weary with ceaselessly wandering, and said, I cannot take care of the earth until I get back my lost daughter. এবং সে দুঃখিত মুখ তুলে কি বলল, এবং একদম চারদিকে সে ঘুরে বেড়াচ্ছে, সব দিক সর্বত্র সে ঘুরে নিয়েছে এবং দুঃখিত মুখ তুলে কি বলছে, বলছে আমি ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারবো না বা আমি কাজে মন দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার মেয়েকে, হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাচ্ছি। তারপর কি বলছে দেখো এখানে লাইনটা, সো দ্য পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ গডস। তাই মানুষজন কি ডিসাইড করলো যে তারা জুপিটারের কাছে গিয়ে প্রার্থনা করবে। জুপিটার হচ্ছে ভগবানের ভগবান, কিং অর্থাৎ ভগবানের রাজা, মানে ভগবানের উপরে আরও যে রাজা তাকে বলা হচ্ছে, অর্থাৎ ভগবানদের যে রাজা, কিং অফ দ্য গডস জুপিটার। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. They were sadly in need of Ceres' help. জুপিটার কি করলো, অর্থাৎ জুপিটার গিয়ে গেছে, তারা কি বলবে, তারা বলবে যেন প্রসারপিনকে তার মায়ের কাছে অর্থাৎ সেরেস কাছে তিনি যেন ফিরিয়ে দেন এবং আগে যেরকম ছিল সমস্ত কিছু সবগুলো যেন ঠিক করে দেন। অ্যান্ড দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেস হেল্প। তারা যেন সেরেসের হেল্প করে, অর্থাৎ জুপিটার যেন সেরেসকে তার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করে। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি। সারা বিশ্বটাকে সে ঘুরে বেরিয়েছে, তার মেয়েকে খুঁজে বেরিয়েছে। তারপর অবশেষে কোথায় এলো, সিসিলিতে এলো। সিসিলি মানে তার যেখানে সে থাকে, সেই আইল্যান্ডে। ওয়ান ডে হোয়েন সি ওয়াজ পাসিং বাই এ রিভার, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট। একদিন যখন একটা নদীর পাশ দিয়ে সেরেস পেরিয়ে যাচ্ছে, তখন ওয়েভ অর্থাৎ নদীর জলের যে ঢেউটা, সেই ঢেউটা কিন্তু একটা জিনিসকে তার ফিটের সামনে অর্থাৎ পায়ের সামনে একটা এনে ফেললো। কি একটা জিনিস? সি পিকড আপ দ্য অবজেক্ট অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ দ্য গেডল অফ হার ডটার। সে জিনিসটাকে তুললো এবং দেখলো এটা তো তার মেয়ের অর্থাৎ প্রসারপিনের কোমরবন্ধনী, যেটা সে ছুঁড়ে ফেলেছিল। প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে নদীর মধ্যে যেটা ছুঁড়ে ফেলেছিল, নদীর ঢেউ এসে কিন্তু একেবারে সেরেসের পায়ের সামনে এসে নামা। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন। বারে বারে তিনি এটাকে কিন্তু এগেন অ্যান্ড এগেন অর্থাৎ বারে বারে এটাকে ভালো করে দেখছে। টিয়ার্স ফিল্ড হার আইজ অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স। অর্থাৎ কান্না যেন তার যে বিবর্ণ যে মুখ সেই মুখ দিয়ে যেন নেমে আসছে কান্নার জল, চোখের জল। সি সাডেনলি সিম টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন। একটা সামনের যে ঝর্ণা ছিল সেই ঝর্ণা থেকে যেন একটা আওয়াজ, ক্ষীণ একটা আওয়াজ যেন ভেসে আসছে। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারলি এভরি মোমেন্ট অ্যান্ড ইট সেড। এরপর যেন ভয়েসটা ক্লিয়ারলি তাকে তার কানে শুনতে পাচ্ছে, সে ক্লিয়ারলি বলছে। কি বলছে ভয়েসটা? ইট সেড, Ceres, great mother of the earth, I am the nymph of the fountain. I live in the dark depths of the earth, and I have seen your daughter on the throne in the kingdom of Pluto. Her cheeks were pale and her eyes were wavy and with weeping. এটাকে কে বলছে এখানে? এটা হচ্ছে নিভ। এটাকে এ হচ্ছে জলের দেবতা, অর্থাৎ নদী, নালা, রিভার এগুলোর কিন্তু দেবতা হচ্ছে মানে জলদেবী বলতে পারি আমরা, এক কথায় জলদেবী বলতে পারি। তাহলে জলদেবী কিন্তু বলছে যে সেরেস গ্রেট মাদার অফ আর্থ, পৃথিবীর তুমি মহান মা। তাকে কি বলছে? বলছে আমি হচ্ছি নিভ ইন দ্য ফাউন্টেন, মানে এই ঝর্ণার যে জল বা নদী নালা যেগুলো জল তার জলদেবী আমি। বলছে আমি কোথায় থাকি? পৃথিবীর একেবারে গভীর অংশে থাকি, অর্থাৎ যেটা আমরা দেখি নদী নালা যেটা পৃথিবীর ইয়েতে যাই, বয়ে বয়ে চলে। তো বলছে আই হ্যাভ সিন ইয়োর ডটার অন দ্য থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো। আমি প্লুটোর ইয়েতে দেখেছি, প্লুটোর রাজ্যে কিন্তু তোমার মেয়েকে দেখেছি, অর্থাৎ প্রসারপিনকে আমি দেখেছি। কোথায়? থ্রোন অফ দ্য কিংডম অফ দ্য প্লুটো, অর্থাৎ থ্রোন মানে সিংহাসন, প্লুটোর যে সিংহাসন, প্লুটোর রাজ্যের যে সিংহাসন, সেখানে প্রসারপিনকে আমি বসে থাকতে দেখেছি। হার চিক্স ওয়ের পেল অ্যান্ড হার আইস ওয়ের হেভি উইথ উইপিং। তার গালগুলো পুরো বিবর্ণ হয়ে গেছে, মানে প্রসারপিন এত সুন্দর দেখতে কিন্তু তার গাল যেন পুরো বিবর্ণ হয়ে গেছে এবং চোখ যেন কান্নার চোখে জলে ভর্তি হয়ে গেছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম সেন্ড
হার ব্যাক টু ইউ, ডু নট গ্রিভ এনি মোর। আর তুমি দুঃখ প্রকাশ করো না, আর দুঃখ প্রকাশ করলে কী হবে, পৃথিবীটা একেবারে শেষ হয়ে যাবে। এবার তুমি কি করবে, এবার তুমি জুপিটারের কাছে যাও এবং তুমি তোমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করো। উইথ দিস ওয়ার্ডস দ্য নিভ সিম টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই। নিভ কী করলো, আকাশের দিকে যেন চেয়ে রইলো, এমন একটা এক্সপ্রেশন তার মধ্যে দেখা গেল। Ceres now came to see Jupiter and said, I have found the place where my daughter is. Please give her back to me and I shall once more make the earth as fruitful and green as it was. বলছে আমি জায়গাটা জানি, সেরেসকে এসে বলছে, এই জুপিটারকে এসে সেরেস বলছে আমি জায়গাটা জানি যেখানে আমার মেয়ে আছে। বলছে আপনি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেন, আমি পৃথিবীকে আগের মতো আবার করে দেবো, যেরকম পৃথিবী ছিল শস্য শ্যামলা ভূমিতে পরিণত ছিল সেরকম কিন্তু আমি আবার করে দেবো। Jupiter was deeply moved by the mother's sorrow and also by the prayers of the people on the earth. জুপিটার কিন্তু খুবই দুঃখ প্রকাশ করলো, অর্থাৎ সেও কিন্তু এই সেরেসের জন্য খুবই দুঃখ প্রকাশ করলো এবং পিপল অর্থাৎ সেই সব মানুষদের জন্য দুঃখ প্রকাশ করলো পৃথিবীতে যারা কিন্তু অনাহারে দিন কাটাচ্ছে এই সেরেসের দুঃখের জন্য। হি থট ফর এ হোয়াইল অ্যান্ড সেড, এক মুহূর্তের জন্য ভাবলো জুপিটার, একটু চিন্তা করলো, তারপরে বলল, কি বললো, প্রসারপিন মে রিটার্ন টু আর্থ ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। প্লুটোর রাজ্যে যদি এখনও পর্যন্ত সে কোনো রকম ফ্রুট অর্থাৎ ফল না খেয়ে থাকে তবে কিন্তু সে এখানে ফিরে আসবে, অর্থাৎ যদি কোনো রকম ফল খেয়ে নেয় তাহলে কিন্তু সে ফিরে আসতে পারবে না। তারপরে কি হলো, সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। সেরেস কিন্তু খুব তাড়াতাড়ি কোথায় চলে গেল, ল্যান্ড অফ দ্য ডেড অর্থাৎ প্লুটোর ল্যান্ডে, প্লুটোর কিংডমে কিন্তু চলে গেল। বাট আলস, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, হাই। That very day Proserpine had eaten 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of dead. তার মানে হচ্ছে যে যেই দিন সেরেস কিন্তু গেছে কোথায়, ওই ল্যান্ড অফ ডেড, সেই দিন এই প্রসারপিন কী করেছে, পমিগ্রেন্ট ফল খেয়েছে। পমিগ্রেন্ট মানে ডালিম যে বা বেদানা আমরা যেটা বলি, তো সেই ফলটা কিন্তু খেয়েছে এবং সেই ফলের 6টা দানা খেয়ে নিয়েছে, অর্থাৎ ওই যেগুলো খাই আমরা সেগুলো বীজ, ওই 6টা বীজ কিন্তু খেয়ে নিয়েছে বেদানার। এবং শর্ত অনুযায়ী কি, এটা কিসের মানে এটা যদিও কাল্পনিক, তো শর্তটা কি, যদি এক একটি বীজ সে খেয়ে নেয়, অর্থাৎ একটা বছরের মধ্যে এক একটি বীজ যতগুলো খাবে ততগুলো মাস কিন্তু তাকে ওই প্লুটোর রাজ্যে থাকতে হবে। অর্থাৎ সে 6টা খেয়ে নিয়েছে, মানে এক বছরের মধ্যে 6 মাস তাকে প্লুটোর ওখানে থাকতে হবে। এইটি কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আর কিছু করার নেই, অর্থাৎ পৃথিবীতে ফিরে আসার প্রসারপিনের কোনো অপশান নেই। হ্যাঁ, সে পারবে 6 মাস ফিরে আসতে পারবে তার মায়ের কাছে, আবার 6 মাস কোথায় থাকতে হবে তাকে, প্লুটোর কিংডমে কিন্তু তাকে থাকতে হবে। তো কি বলছে, ডেস্টাইন অর্থাৎ তার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, যে যেহেতু সে 6টা খেয়ে নিয়েছে, যে 6 পমিগ্রেন্ট সিডস খেয়ে নিয়েছে, সেহেতু তাকে এভরি ওয়ান অফ দোজ, অর্থাৎ এক একটা বীজ মানে হচ্ছে এক একটা মাস, এই যে 1 মান্থ স্পেন্টে 1 মান্থ, 1 মাস করে ওখানে কাটাতে হবে, অর্থাৎ 6টা খেয়েছে মানে 6 মাস ওখানে কাটাতে হবে। For 6 months every year Proserpine would come back to her mother. তাই প্রতি বছর 6 মাস কিন্তু তার মায়ের কাছে ফিরে চলে আসে কে, প্রসারপিন। When she did so, যখন সেরকম করে অর্থাৎ তার মায়ের কাছে ফিরে আসে, flowers bloomed, ফুল ফোটে, বার্ডস হ্যাং, পাখিরা গান গায়, অ্যান্ড দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়ং কুইন। এবং পৃথিবীটাও কেন একটা সুন্দর একটা হাসি দেয়, কাকে ওয়েলকাম করে, এত সুন্দর বিউটিফুল একটা রানীকে, অর্থাৎ প্রসারপিন। সে তখন প্লুটোর রানী অর্থাৎ কিং অফ দ্য ডেড যে আছে তার রানী। তারপর বলছে, বাট হোয়েন দ্য টাইম কেম ফর প্রসারপিন টু রিজয়েন প্লুটো ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, কিন্তু যখন সেই সময়টা আসে, কোন সময়টা, যখন আবার প্রসারপিনকে ফিরে যেতে হয় কোথায়, প্লুটোর রাজ্যে, অর্থাৎ প্লুটোর কিংডমে আবার মৃতদের দেশে যখন আবার যেতে হয় তাকে, তখন কি হয়, সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 মান্থ। আবার কিন্তু সেরেস অর্থাৎ তার মা আবার কিন্তু 6 মাসের জন্য শোক প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি।
এবং যখন সেই 6 মাস যখন প্রসারপিন থাকে না, তখন সেই 6 মাস কিন্তু পৃথিবীটাও যেন স্যাড, বিষণ্ণ, গ্লুমি হয়ে দেখায় আমাদের। ঠিক আছে? The trees would shed their leaves, the flowers too would hide underground until they heard again the gentle footfall of Proserpine returning to earth. বলছে কি করে গাছেরা তাদের পাতা ছড়িয়ে দেয়, ফুলেরা কি করে মুখ লুকিয়ে দেয়, এবং যতক্ষণ পর্যন্ত তারা শুনতে পায় যে আবার প্রসারপিনের পদচিহ্ন বা পদধ্বনি শোনা গেছে, অর্থাৎ সে আবারও আসছে, অর্থাৎ পৃথিবীতে সে আবার 6 মাসের জন্য থাকার জন্য আসছে, ততক্ষণ পর্যন্ত কি করে এরা কিন্তু পৃথিবী পুরো বিবর্ণ এবং স্যাড হয়ে যায়। সেরেস তো হয়ই, এর সাথে সাথে পৃথিবী এবং এই গাছপালা, ফুল ফল ইত্যাদি কিন্তু সমস্ত কিছু বিবর্ণ হয়ে যায়, সমস্ত কিছু যেন স্যাড হয়ে যায়, ল্যামেন্ট করতে থাকে। ঠিক আছে? তো এইটা ভালো করে পড়বে, পুরোটাই কিন্তু ইমাজিনারি স্টোরি, যেহেতু গল্পে দেওয়া আছে সেহেতু পড়তে তোমাদেরকে হবেই। তো ভালো করে পড়বে এটা। যদি কোথাও কোনো বিষয়ে প্রবলেম থাকে, কোনো একটা জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো মিনিং, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্রশ্ন উত্তরে যদি কিছু প্রবলেম থাকে সেটাও জানাবে। ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।